হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব HTML স্টাইল কি, HTML ফরম্যাট কি, HTML লিঙ্কস কি। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি HTML এর স্টাইল কি। তো আমি এখন প্রথমে চলে যাব VS কোডে বা ভিজুয়াল স্টুডিও কোডে। আপনাদেরকে ট্যাগ সম্পর্কে আমি ধারণা দিয়েছি। এটা হচ্ছে ট্যাগ, S1 ট্যাগ, এটা হচ্ছে P ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, আমি এখানে 3টা ট্যাগ লিখেছি। প্রথমে উপর দিকে দেখতে পাচ্ছেন দিস ইজ হেডিং, দুইটা আছে। তো এই ট্যাগ এবং এই ভিতরের যে কন্টেন্টটা আছে এই দুটো মিলিয়ে পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট। এটা হচ্ছে একটা এলিমেন্ট, এটা হচ্ছে একটা এলিমেন্ট। ঠিক আছে, তো আপনি যদি এই এলিমেন্টটার কালার চেঞ্জ করতে চান, ধরেন আমি উপরেটার কালার চেঞ্জ করতে চাই। ঠিক আছে, স্টাইল কি? স্টাইল হচ্ছে মানে বিভিন্ন রূপ দেওয়া। ধরেন আমি এটা কালার চেঞ্জ করতে চাই, কালার রেড দিয়ে দিলাম। কালার রেড দেওয়ার পর আমি যদি এখানে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে যে হেডিংটা আছে এটার কালারটা রেড হয়ে গেছে। এখন যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। এখন যদি আমি টমেটো দিই দেখতে পাচ্ছেন যে টমেটো কালার হয়ে গেছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা। তো এটা পরিবর্তন নাই, এটার কারণ হচ্ছে HTML এর স্টাইল অ্যাট্রিবিউটস ইউজ করার কারণে। স্টাইল অ্যাট্রিবিউটস ইউজ করার পর আপনাদেরকে দুইটা বিষয় লিখতে হবে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু দিতে হবে। এই দুইটা বিষয় আপনাদেরকে দিতেই হবে। তো আপনারা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন। এটা হচ্ছে স্টাইল। ঠিক আছে, তো আমি যদি এইটা কাটার পরে যদি আমি কন্ট্রোল স্পেস দিই তাহলে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রপার্টি নাম চলে আসতেছে। ডিসপ্লে, উইথ, বর্ডার, আপনারা বিভিন্ন কিছু ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে স্টাইল গেল। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, বিভিন্ন কালার দিবেন, বিভিন্ন কিছু চেঞ্জ করবেন। স্টাইলটা মূলত CSS এর অংশ। তো ভিউয়ার্স, এখন আসি লিঙ্ক কি। ঠিক আছে, HTML এর এই যে HTML এর লিঙ্ক কি। পরবর্তীতে আসবো HTML এর ফরম্যাট নিয়ে। HTML ফরম্যাটটা একটু বড়। তো এখানে চলে আসলাম, আসার পরে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে রুমেল ট্যাগ লেখা আছে। ঠিক আছে, এটা নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। তো এখানে যদি আমি ক্লিক করি তো আমাকে গুগলে নিয়ে আসছে। এটা কিভাবে নিয়ে আসলো? ঠিক আছে, এটা কিসের কারণে হলো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হাইপার লিঙ্কের কারণে হয়েছে। এই যে href আছে এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। ঠিক আছে, href হচ্ছে একটা অ্যাট্রিবিউটসের কাজ হচ্ছে লিঙ্ক। এখানে লিঙ্ক দিবে এবং মানুষ ক্লিক করলে, যেমন এই রুমেল ট্যাগ লেখাটা আছে এটার মধ্যে যদি ক্লিক করে তাহলে এই লিঙ্কে সে নিয়ে যাবে। ঠিক আছে, তো এইটাকে বলা হয় হাইপার লিঙ্ক। এটা হচ্ছে HTML এর লিঙ্ক। আপনি অনেক কিছু দিতে পারবেন। আপনি একটা বাটন দিলেন, বাটনে দেওয়ার পর আপনি চাইতেছেন যে আপনি গুগলকে দেখাইবেন, তখন আপনি এই যে অ্যাঙ্করের ভিতরে href লিখবেন, লেখার পরে লিঙ্কটা দিবেন। লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু ওই পেজটাতে নিয়ে যাবে ক্লিক করার সাথে সাথে। এরপর ভিউয়ার্স, লিঙ্কের বিভিন্ন বিষয় আছে। যেমন আপনি লিঙ্কটাকে, ধরুন আমি এই লিঙ্কটাকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এইখানেই কিন্তু লোড হচ্ছে। ঠিক আছে, ধরুন আমি যদি আবার ক্লিক করি দেখতে পাচ্ছেন একই জায়গায় কিন্তু লোড হচ্ছে। তো এইটা হচ্ছে টার্গেটের অংশ, মানে আপনি কোন দিকে এটা শো করাতে চান। ঠিক আছে, মানে আপনি যদি সেলফ দেন তাহলে এটা মানে সেলফ মানে নিজ জায়গাতেই এটা লুট হবে। ঠিক আছে, নিজ জায়গাতেই এই আগের জায়গাতেই শো করতেছে। ঠিক আছে, এখন যদি আমি এইখানে সেলফ না দিয়ে আমি টার্গেট দিই তাহলে দেখতে পারবেন টার্গেট। তো টার্গেট দিলে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার রুমেল ট্যাগ। ঠিক আছে, এখানে আবার গুগল
অন্য একটা পেজে নিয়ে আসছে। এখানে আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে অন্য একটা পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে টার্গেটেড খেলা, ঠিক আছে। আপনি এই লিঙ্কটাকে কোথায় নিয়ে যেতে চান, যদি টার্গেট দেন তাহলে আপনাকে অন্য পেজ দিবে, এবং সেলফ যদি দেন, সেলফ দিলে আপনাকে, সেলফ মানে নিজ বোঝায়, নিজ, ঠিক আছে, মানে এই যে সেম পেজই আপনাকে লোড করবে। তো এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে জেনে রাখেন। তো এই গেল হচ্ছে লিঙ্ক, HTML এর লিঙ্ক গেল, লিঙ্ক এবং স্টাইল গেল। একদম সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন হচ্ছে HTML ফরম্যাটটা কি। আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পান যে বাঁকা বাঁকা লেখা, তারপর একটু মোটা দাগের লেখা, ঠিক আছে। এই যে এইগুলো হচ্ছে HTML এর ফরম্যাট, ঠিক আছে। বোল্ড টেক্সট, তারপর হচ্ছে স্ট্রং, তারপর হচ্ছে ইটালিক টেক্সট। আপনি অবশ্যই সবগুলো ট্রাই করবেন। আমি এক দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, ঠিক আছে, মাই নেম ইজ সাদেকিন, ঠিক আছে, আমি দিলাম। দেওয়ার পরে যদি আমি এখানে আসি, দেখতে পাচ্ছেন যে মাই নেম ইজ সাদেকিন লেখাটা শো করতেছে। এখন আমি যদি এটাকে বোল্ড করতে চাই, ঠিক আছে, ধরুন এটা আমি বোল্ড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। তো এটা যদি আমি বোল্ডের ভিতরে লিখি তাহলে দেখেন কি হয়, ঠিক আছে। মাই নেম ইজ সাদেকিন লিখলাম। তো দেখতে পাচ্ছেন একটা লেখা হচ্ছে চিকন, আর একটা লেখা হচ্ছে একটু মোটা। তো মোটাটা স্বাভাবিকভাবে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। আপনারা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে অবশ্যই এই বোল্ড বিষয়টাকে দেখে থাকেন। এটা হচ্ছে একটা ফরম্যাট, মানে আপনি কোন ফরম্যাটে দেখাইতে চাইতেছেন। ধরুন আমি মাই নেম ইজ সাদেকিন লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে মাই নেম ইজ সাদেকিন, এটা কিন্তু বাঁকা, ঠিক আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় ইতালিক। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বৈজ্ঞানিক নামগুলা দেখতে পারেন যে ইতালিকভাবে লেখা এরকম, ঠিক আছে। তো বইও অনেক সময় থাকে, এটাকে বলা হয় ইতালিক। তারপর ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে EM আছে, মার্ক আছে, স্মল আছে, ডিলিট আছে, ঠিক আছে, ইনসার্টেড টেক্সট আছে, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে। এখন আমি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা দেখে দিচ্ছি, বা ডিলেটের টেক্সটটা দেখে দিচ্ছি। আপনারা অনেক সময় দেখেন যে, আচ্ছা আমি আপনাদেরকে আগে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা দেখে দিচ্ছি। আপনারা অনেক সময় গণিত করতে প্রয়োজন পড়ে। ধরেন আমি একটা পি ট্যাগ নিলাম, নেওয়ার পরে আমি লিখলাম যে 101, ঠিক আছে। তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট দিলাম, সরি। এখন যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন যে 101-এর উপরে 3 চলে আসছে। তো এইটা কিসের জন্য আসছে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। আপনি যদি এই যে সুপারস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। একই সাথে যদি আপনি নিচের দিকে শো করাতে চান তাহলে আপনি এখানে সাবস্ক্রিপ্ট লিখতে হবে, সাবস্ক্রিপ্ট লিখবেন, তাহলে দেখবেন যে নিচের দিকে চলে আসছে, একটা নিচের দিকে এবং একটা উপরের দিকে। এগুলাকে বলা হয় ফরম্যাট, ঠিক আছে। এটা হচ্ছে বোল্ড ফরম্যাট, এটা হচ্ছে ইতালিক ফরম্যাট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ফরম্যাট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ফরম্যাট। তাছাড়া আপনি মার্কও ইউজ করতে পারেন। তো এই বাকি বিষয়গুলো কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। এই হচ্ছে ভিউয়ার্স আজকের বিষয়বস্তু। HTML স্টাইল কি দেখাইলাম, তারপর হচ্ছে HTML ফরম্যাট কি এবং HTML এর লিঙ্কস কি, এই তিনটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে যদি আপনাদের কোনো আস্ক থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিউয়ার্স সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।